কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভূতের রাজ্যে অনেক ভালো আছি। তো তোমাদের আজকে যে কাহিনীটি বলবো, অ্যানাবেল পুতুল। 1970 সালে আমেরিকার এক কলেজ ছাত্রীর মা এই রাগডি আন ধরনের পুতুলটি কিনে তাকে উপহার দেন। ছাত্রীটির নাম ডোনা এবং সে তার সঙ্গী এনজি ও লুই ডোনার প্রেমিক সহ একটি অ্যাপার্টমেন্টে থাকতো। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, তবে কিছুদিন পর তারা পুতুলের অদ্ভুত আচরণ লক্ষ্য করতে শুরু করে। ডোনা এবং তার রুমমেট এনজি লক্ষ্য করতে থাকে পুতুলটি ঘরের বিভিন্ন স্থানে নিচ থেকে নাড়াচাড়া করে। তারা পুতুলটিকে কখনো বিছানায়, কখনো সোফায় বা অন্য কোথাও বসে থাকতে দেখত, যদিও তারা পুতুলটি অন্য জায়গায় রেখেছিল। সময়ের সাথে সাথে পুতুলটির আচরণ আরো অদ্ভুত হয়ে উঠতে থাকে। একদিন তারা ঘরে কিছু হাতে লেখা নোট খুঁজে পায়, যেগুলোতে লেখা ছিল হেল্প আজ, আমাকে সাহায্য করো, বা হেল্প লুইকে সাহায্য করো। অদ্ভুত বিষয় হলো এই নোটগুলো এমন কাগজে লেখা ছিল যা তাদের বাড়িতে পাওয়া যায়নি। এরপর তাদের সন্দেহ আরো বাড়ে এবং তারা বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। লুই, ডোনা ও এনজিন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তিনি তাদের এই পুতুল নিয়ে সন্দেহ পোষণ করতে শুরু করেন। একদিন রাতে লুই একটি ভয়াবহ অভিজ্ঞতা পান। তিনি ঘুম থেকে জেগে দেখেন পুতুলটি তার উপর হামলা চালাচ্ছে এবং তাকে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছে। তার সারা শরীরে ক্ষতচিহ্ন ও দাগ দেখা যায়। এই ঘটনাটি ভয়ানকভাবে সবাইকে আতঙ্কিত করে তোলে। ডোনা ও এনজি তখন সাহায্যের জন্য একটি মিডিয়ামের সাথে যোগাযোগ করে। মিডিয়াম জানান পুতুলটিতে একটি ছোট মেয়ের আত্মা আছে যার নাম অ্যানাবেল হিগিন্স। সে খুব অল্প বয়সে মারা গিয়েছিল এবং এই পুতুলের মধ্যেই আশ্রয় নিয়েছে। সে কারো ক্ষতি করতে চায় না, বরং তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। ডোনা ও তার বন্ধুরা প্রথমে এটি গ্রহণ করে এবং পুতুলটিকে নিজের কাছে রাখতে সম্মত হয়, কিন্তু পরে ঘটনা আরো খারাপ হতে থাকে। যখন ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ডোনা ও এনজি সিদ্ধান্ত নেন প্যারানরমাল তদন্তকারী এড ও নরেল ওয়ারেন এর সাথে যোগাযোগ করবেন। ওয়ারেন দম্পতি পুতুলটি পরীক্ষা করে জানান যে পুতুলটিতে আসলে কোনো শিশুর আত্মা নয়, বরং এটিতে একটি অশুভ বা শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই অশুভ আত্মা প্রথমে বন্ধুত্বপূর্ণভাবে আচরণ করছিল, কিন্তু পরে এটি তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। তার লক্ষ্য ছিল ডোনার শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। এড ও নরেন পুতুলটিকে সেই বাড়ি থেকে অপসারণ করেন এবং তাদের নিজস্ব জাদুঘরে নিয়ে যান, যেখানে তারা সব ধরনের ভৌতিক বস্তু সংরক্ষণ করতেন। ওয়ারেন দম্পতির মতে পুতুলটি অত্যন্ত বিপজ্জনক এবং এর কারণে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পুতুলটি এখন মিউজিয়ামের একটি কাচের বক্সে তালাবদ্ধ অবস্থায় রাখা আছে। বাক্সের উপর একটি সতর্কতামূলক বার্তা লেখা রয়েছে, যাতে কেউ পুতুলটিকে স্পর্শ না করে। জাদুঘরে পুতুলটি আনার সময় গাড়িতে নানা ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গাড়ির ব্রেক বারবার ব্যর্থ হচ্ছিল এবং তারা দুর্ঘটনার হাত থেকে বাঁচতে গাড়িতে পবিত্র পানি ছিটাতে বাধ্য হন। এছাড়া মিউজিয়ামে এক দর্শনার্থী পুতুলটিকে চ্যালেঞ্জ করে এবং কিছুদিন পরে সে মোটরসাইকেলের দুর্ঘটনায় মারা যায়। অ্যানাবেল পুতুলের আসল গল্পটি শুধু এক ধরনের অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং এটি এমন একটি ভয়ঙ্কর কাহিনী যা বহু বছর ধরে মানুষের শরীরকে শিহরিত করছে। অ্যানাবেল আজও লরেন ওয়ারেনের জাদুঘরে তালাবদ্ধ অবস্থায় রাখা আছে এবং অনেকে বিশ্বাস করেন এটি এখনো বিপজ্জনক। তো আজকের গল্পটা এই পর্যন্তই। কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাও।